7 দিন ধরে নিখোঁজ মানসিক ভারসাম্যহীন নাবালিকা। মেয়েকে ফিরে পেতে অসহায় মায়ের আর্তনাদ। মুর্শিদাবাদ জেলার সালার থানার অন্তর্গত বাবলা গ্রাম থেকে 7 দিন ধরে নিখোঁজ এক মানসিক ভারসাম্যহীন নাবালিকা কিশোরী। নিখোঁজ কিশোরীর নাম কাজিরুন খাতুন, ডাকনাম সোনাফি, বয়স মাত্র 17 বছর। পরিবার সূত্রে জানা গিয়েছে, গত 4 জানুয়ারি ভোর আনুমানিক 5টা নাগাদ কাউকে কিছু না জানিয়েই বাড়ি থেকে বেরিয়ে যায় সোনাফি। তারপর থেকে আর বাড়ি ফেরেনি সে। বিষয়টি জানাজানি হতেই আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী ও স্থানীয় মানুষজন বিভিন্ন এলাকায় তল্লাশি শুরু করেন, কিন্তু বহু খোঁজাখুঁজির পরও এখনো পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি। মেয়েকে ফিরে পাওয়ার আশায় দিন গুনছেন তার মা মজিরা বিবি। চোখের জল শুকিয়ে গেলেও আশা ছাড়তে পারছেন না অসহায় এই মা। বুকপাটা কান্নায় তিনি সকলের কাছে কাতর আবেদন জানিয়েছেন, আমার মেয়েটাকে কেউ খুঁজে পেলে দয়া করে আমাদের জানাবেন। ইতিমধ্যেই সালার থানায় নিখোঁজের অভিযোগ দায়ের করা হয়েছে। সালার থানার পুলিশও বিষয়টি গুরুত্ব সহকারে নিয়ে বিভিন্ন এলাকায় তল্লাশি অভিযান চালাচ্ছে। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, এর আগেও সামাজিক মাধ্যমে শেয়ারের মাধ্যমে বহু নিখোঁজ সন্ধান ফিরে পেয়েছে তাদের পরিবার। তাই সকলের কাছে মানবিক আবেদন, আপনাদের একটি শেয়ারই পারে সোনাফিকে আবার তার মায়ের কোলে ফিরিয়ে দিতে। এখন আপনি আমি চাচ্ছি আমার মেয়েকে চাচ্ছি আপনারা যাতে দেখতে পান, আমার মেয়েকে আপনি খুঁজাখুঁজি করে আমাকে দিবেন, আমার জান বাঁচবেন আমার মেয়ের লেগে। বললেন এই ভিডিওটা যে দেখবেন শেয়ার করে ফোন করে আল্লাহ কি করল, মা সোনাফি কোথায় গেল, মা সোনাফি এই 5 দিন নিখোঁজ হয়ে গেল মা, কে খোঁজ করতে পারলো না মা। কি হয়েছিল ঘটনাটা সেটা বলেন। ওই ঘটনা ওই রাত্রে খাওয়া দাওয়া করলো, হুম কইয়ে শুয়ে পড়লো। হুম তা আমি বলছি এখানে আয়, টিভি চলছে দেখবি। তারপর যেন আমি যাবো না, আমি ঘুমিয়ে যাবো। হুম তো ঘুমিয়ে গেল, ঘুমিয়ে যাওয়ার পর তা আমি তারপর ডাললাম, ঘুমিয়ে আসে। ঘুমিয়ে যাওয়ার পর আর কিছু বললো না, আমি ডাকলাম, তারা কাটল না। এটা কত তারিখে? ওই সেই রবিবার রাতে, রবিবার রাতে যেদিন নিখোঁজ হয় সেদিন রাত্রে, তাই তো? দিয়ে তারপর আশা কাটল না, আশা না করে ঘুমিয়ে গেল। ঘুমিয়ে যাওয়ার পর তারপরে সকালবেলায় ভোর 5টার সময় আমি উঠলাম, উঠে দিয়েছে ঘুমিয়ে আছে। ঘুমিয়ে পর তারপরে আমি দেখছি সকালে উঠে দেখছি যে না, দরজাখানা খোলা। দেখছি দরজা খোলা, তারপরে সিঁড়ির দরজা দেখছি খোলা। খোলা পর না তো এই আমাদের বাড়ির মানুষকে বলছে, হ্যাঁ গো সোনাফি কোথায় গেল? তাই যে সোনাফি যখন সিঁড়ির দরজা খোলা, সোনাফি পালিয়ে গেছে। দিয়ে ওই আমার ওই বাড়ির দেওয়ারের ইয়ার 2তলা থেকে ওইদিকে পালিয়ে গেল। পালিয়ে যাইয়ে আর আমার তার ইয়ে পাইনি। তারপর থেকে কোনো খোঁজ পাননি, তাই তো? না, কোনো অশান্তি, কোনো ঝামেলা হয়েছিল বাড়িতে? কিচ্ছু হয়নি, কিচ্ছু। আর বৌমা আপনি এই ছালারে কাজ করে, সেই মেয়েটা দেখেছিল ওই গঙ্গাটি করে আসবে মাকে ডাক্তার দেখাবার লেগে। ডাক্তার দেখাবার লেগে আলছিল, দিয়ে বলছে যে হ্যাঁ ম্যাডাম, আমি তাই আমার একটা নুন হারিয়ে গেছে, তা আপনি দেখতেছেন? তা বলছে হ্যাঁ দেখতেছি। দেখি রঙের চুড়িদার গায়ে দিয়েছিল, সব বলেছে অরেঞ্জ রঙের চুড়িদার আর খয়েরি রঙের লেগিস পরে আছে, লম্বা পাড়া, গায়ে কিচ্ছু নাই। তোকে কাঁদছি। আর বলছি তুই ছবিটা দেখাবে, এই ছবি দেখিস? হ্যাঁ এই মেয়ে। থানায় জানিয়েছেন বিষয়টা? হ্যাঁ থানায় গেল। আপনার মেয়ের নাম কি? আমার মেয়ের নাম সোনাফি, বয়স কত? 17 বছর। আপনার নাম? আমার নাম জেরা বিবি। ঘটনাটা আপনার মা মেয়ে ঘরে শুয়েছিল, মা মেয়ে ঘরে শুয়েছিল, মা ছিল নিচে আর মেয়ে ছিল উপরে। এও মানে শুয়েছিল। এবার ভোরের দিকে ভোর 5টার দিকে মানে মেয়েটা আমরা অনুমান করছি 5টার দিকেও গিয়েছে। হ্যাঁ গিয়েছে। তো আমার স্ত্রী বলছি যে মেয়েটা নাই, মেয়েটা নাই। তো এবার উঠে দেবো হ্যাঁ মেয়ে নাই। আমি এবার কী করে তাড়াহুড়ো করে আমি সালার স্টেশন চলে গেলাম। যে সালার স্টেশন যাই আপ বাঙুনের 2টো ট্রেন আমি দেখলাম যে কেউ নাই, হ্যাঁ উঠলো না, দিয়ে পালিয়ে এলাম। পালিয়ে আসার পরে আমি টালিপুর খুঁজলাম, খাদিমপাড়া টালিপুর খুঁজলাম, সালার
মানে 2-1 গ্রাম খুঁজলাম, পেলাম না। হ্যাঁ, দিয়ে আমি এসে বাড়ি এসে বসলাম। বসার পরে এবার ব্যবস্থাটা আমাকে নিতে হবে। ব্যবস্থা নেওয়া কি আপনার থানা গেলাম। থানা যাওয়ার পরে আমি ওই 4 তারিখে থানা গেলাম। 4 তারিখে গিয়ে তো আমাকে সাধারণ অফিসাররা বললেন যে এক কাজ হলো, আপনারা 2-4 দিন খুঁজেন, কাগজ আপনি করে গেলেন, ঠিক আছে, ভালো কথা। 2-4 দিন খুঁজেন, যদি পান তাহলে আপনারা আমাকে খবর দেবেন, মেয়েটাকে নিয়ে আসবেন, নিয়ে এসে আমি এখান থেকে তখন কাগজ করে দেবো। হ্যাঁ, বেশ, দিয়ে এলাম। এবার 2-4 দিন খুঁজে আর পেলাম না। এবার কী করবো, কালকে বিকালের দিকে থানা গেলাম। যাওয়ার পরে বড়োবাবু তো বললেন এই ব্যাপার, বললেন হ্যাঁ ঠিক আছে, বসেন তো এক কাজ করেন, ওই ফাইল থেকে বাইক হইলো, বাইক করে বলে এক কাজ করেন, 2টি ছবি তুলালেন। 2টি ছবি তুলে গেলাম, দিয়ে বলছি বসে আমাকে পাশে বসে আমি অনুরোধ করলাম স্যারকে যে স্যার, খুব গরিব মানুষ আমি, যে বেশি ছোটাছুটি করি ভাবে আমার একটু অসুবিধা হয়েছি, বয়স্ক মানুষ আপনি দেখছেন। তো বললো ঠিক আছে, আপনি বসেন, ব্যবস্থাটা আমি করে দিয়েছি। কিন্তু ব্যবস্থাটা আমার করে দেওয়ার পরে আমি দেখলাম যে ওই যে সালার অফিসার এবং বড়োবাবু এবং মেজুবাবু দুটোর যে এত সুন্দর ব্যবহার, সেই ব্যবহারের আমি তুলনা করতে পারি না। তা বললে আপনি কোনো চিন্তা করেন না, আমরা ঠিক ব্যবস্থাটা নিচ্ছি, আমরা সব জায়গায় ছবি ছড়িয়ে দেবো। কিন্তু একটাই কথা, যখন আমরা পাবো তখন কিন্তু আপনাকে দেবো না, আমি হোমে পাঠিয়ে দেবো। হোমে পাঠিয়ে দেওয়ার পরে আপনি কোর্ট থেকে তখন ছাড়িয়ে আসবেন। বেশ, দিয়ে আমরা বললাম যে স্যার একটা কথা হলো, আমরা মিডিয়ারটা করবো, তাহলে আপনি করতে পারেন না, যদি করেন তাও খারাপ জিনিস তো নয়, ভালোই করবেন, ভালো তো, আমরা এখানে চেষ্টা করবো, আমিও মিডিয়ান করে। বেশ, আজ কতদিন হলো? আজ আপনার 4 তারিখে হারালছে। 4 তারিখে গেছে, আজ 6 দিন। এর আগে কোনো সময় হারিয়েছিল? এর সময় হারাল ছিল আপনার 23 সালে মার্চ হয়েছে আপনার মার্চ মাসে হারিয়ে গিয়েছিলো। মানে ওই টাইমে ওইভাবে 5 তারিখে গিয়েছিলো। যাওয়ার পরে ও হাওড়া স্টেশনে বিনা টিকিট ছিল, পয়সা যখনই যাই পয়সা করি থাকে না, বিনা টিকিটে উঠেছে। এবার গেটটা পার হতে গিয়েছে, টিটিটা ধরি হুমে দিয়েছে। হুমে দেওয়ার পরে এবার আমি 3 দিন পর খোঁজ পেলাম, ফোন করলো ওখান থেকে, ফোন করার পরে 3 দিন পর খোঁজ পেলাম। খোঁজ নিয়ে আমি হুমে গেলাম। এবার যেদিন গেলাম সেদিন হুম বন্ধ। তো একটা মেয়ে ছেলে ছিল, মেয়েটাকে দেখালাম ছবি, যে এই মেয়ে এখানে এসে, তবে হ্যাঁ এসে যেমন থাকলে বললে আজ ছাড় হবে না, কেন অফিস বন্ধ। আমি ঘুরে চলে এলাম। পরদিনকে ফের গেলাম, যাওয়ার পরে তখন সেই যে চেয়ারম্যান এবং ম্যাডাম আছে, আমি গেলাম, স্যার এই ব্যাপার হারিয়ে গেছে, তাইলে এর ব্যবস্থাটা দিতে হবে, ছবিটা। ম্যাডাম বলছি মেয়ে তো আসেনি। আপনার কাল আমি একটা মেয়েকে দেখে গেলাম, আর আজ বলছেন আসেনি, তা একবার দেখেন আমরা যেখানে রেখে দিয়েছি। সে যাই হোক, আগে পেয়েছিলেন তাই তো? হ্যাঁ, কবার হারিয়েছিল আগে? হ্যাঁ পেয়েছিলাম, মানে ছাড়ছে না ওরা, আর ছাড়ছে না, মানে ওরা বলছে আমরা ডিএমের ইনকোয়ারি না হওয়া পর্যন্ত আমরা বেশ, তখন পেয়ে গেছিলেন তো? হ্যাঁ, এখন কি চাইছেন সেটা বলেন। এখন চাইছি যাতে আমার ওই মেয়ে আমার ফেরত পায়। আমি দর্শকদের কি বলবেন? অনুরোধ করি বলছি, আমি এই পশ্চিমবাংলা মানুষকে যে অনুরোধ করি বলছি যে আমার মেয়েটাকে যেন আমাকে ফেরত দেওয়া হয়, এবং সংবাদ যেখানে যাবে সে মানুষরা যেন আমাকে সংবাদটা দেয়, ফোন করি বলে যে হ্যাঁ আপনার মেয়ে এখানে আছে। আপনার মেয়ের নাম কি? আমার মেয়ের নাম ভালো নাম হচ্ছে আপনার কাজিরুল, আর ওর তার ডাক নাম হয়েছে সোনার, মানে কাজিরুল। মোবাইল নম্বরটা বয়স কত? বয়স 17, মানে আধার কার্ডে 17 বছর দেখাইছে। হাইট কিরকম হবে? 5 ফুট, 5 ফুট ওই 5 ফুট আপনার ওই 9 ইঞ্চি 9 ইঞ্চি হবে। গায়ের রং ফর্সা, এবং পরনে ছিল আর মানে একটা চুড়িদার, হ্যাঁ অরেঞ্জ রঙের চুড়িদার, আর যে মানে যে পায়জামাটাকে যা বলা হয় কতটা খয়েরি রঙ।